ক্লাস 5 রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা 2026। আজ আমি প্রথম পর্যায় পরীক্ষার 1 নম্বর স্কুলটি সমাধান করে দেখাবো। এটা রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল। এক জায়গায় রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে হাচিহ্ন বসাতে হবে। এরকম পাশাপাশি দুটি ভগ্নাংশের যদি হর সমান হয় তাহলে লব যার বড় সেই সংখ্যাটি বড় হবে। তার মানে এখানে হর রয়েছে 20, এখানেও 20, আর লবে রয়েছে এখানে 9, এখানে 11। তো যেহেতু হর সমান রয়েছে তো লবে যার বড় সেই ভগ্নাংশটি বড় হবে, তার মানে হাচিহ্ন যাবে এদিকে। তো একইভাবে এখানেও 24, এখানেও 24, এখানে 1, এখানে 5, তাহলে হাচিহ্ন যাবে এদিকে। খ দাগে 0, 8, 3, 2, 1 সংখ্যাগুলি দিয়ে তৈরি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তো ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা। সেই ছোট সংখ্যাটি লিখতে গেলে আমাদের প্রথমে কিন্তু শূন্য বসালে চলবে না, শূন্যকে 1 অঙ্কের পরে বসাতে হবে। তাহলে শূন্যের পরবর্তী ছোট সংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখবে আগে, তারপরে শূন্য বসাবে। এরপরে ছোট সংখ্যা হচ্ছে 2, তারপরে 3, তারপরে 8। তাহলে দেখো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে গেল। এরপরে বলেছে স্থানীয় মানে বিস্তার করে লেখো। এখানে দেখো 10,000-এর কার্ড দুটো রয়েছে, তার মানে এটা হবে 20,000। দুটো 10,000 কার্ড থেকে আমরা পাবো 20,000। দুটো 1,000-এর কার্ড রয়েছে, এখান থেকে পাবো 2,000। চারটে 100-র কার্ড রয়েছে, এখান থেকে পাবো 400। একটা 10-এর কার্ড রয়েছে, এখান থেকে পাবো 10। আর দুটো 1-এর কার্ড আছে, এখান থেকে পাবো 2। এরপর ঘ দাগে মৌলিক জোড় সংখ্যা কত? মৌলিক জোড় সংখ্যা মাত্র একটি রয়েছে, আর সেটি হলো 2। ছবিতে তলগুলি কেমন? দেখো এখানের এই তলটি হবে বক্রতল, আর এটা হবে সমতল। এরপরে চ দাগে 7,625 সংখ্যাটিতে 7 ও 2-এর স্থানীয় মান কত? তো এখানে 7-এর স্থানীয় মান হবে 7-এর স্থানীয় মান 7টা রয়েছে হাজারের ঘরে, তার মানে 7,000। আর 2-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান সমান 2টা রয়েছে দেখো দশকের ঘরে, তাহলে 2-এর স্থানীয় মান হবে 20। এবার দেখো একটা বিয়োগ অঙ্ক রয়েছে, শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। দেখো 1-এর থেকে এখানে বড় সংখ্যা রয়েছে, তার মানে 1কে আমরা 11 ভেবে নেব। এখন এখানে যদি 9 বসাই তাহলে দেখো 9 আর কত হলে 11, 2 হলে 11, এই লাইনটা মিলে গেল। হাতে আমাদের 1 থাকছে, সেই 1টা এখানে আসলে 2 আর 1-এ 3, 3 আর কত হলে 8, 3 আর 5 হলে 8। এ পর্যন্ত সব মিলে গেল। এখন দেখো এখানে 5 রয়েছে, এখানে 4 রয়েছে। 5 থেকে কত বিয়োগ করলে 4 পাবো? 1 বিয়োগ করলে। হাতে কিছু থাকলো না, দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে কমপ্লিট হয়ে গেল এটা। এবার খ দাগে রয়েছে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। এই অঙ্কটি আমি খাতায় করে দেখাচ্ছি। 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করার জন্য আমাদের 4-এর গুণিতক আর 6-এর গুণিতক আগে লিখে নিতে হবে। এখন দেখো সাধারণ গুণিতক খোঁজার জন্য এখানে 12, এখানেও 12 আছে, উভয়ের মধ্যে 12 রয়েছে, তাহলে 12 একটা সাধারণ গুণিতক পেলাম, একটা সাধারণ গুণিতক 12 পেলাম। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, যে সংখ্যায় তোমরা সাধারণ গুণিতক পাবে সেই সংখ্যার সাথে আবার সেই সংখ্যা যোগ করলে দ্বিতীয় সাধারণ গুণিতকটা পেয়ে যাবে। তার মানে 12-র সাথে যদি 12 যোগ করি, 12 12 12 24, তার মানে দেখবে 24-এ আমরা আর একটা সাধারণ গুণিতক পেয়ে যাব। এখানে দেখো 24, এখানেও এ লাইনেও রয়েছে, এ লাইনেও রয়েছে। আবার দেখো 24-এর সাথে যদি আবার 12 যোগ করি, 24 আর 12 36, 36-এ যেয়ে আমরা কিন্তু আবার একটা সাধারণ গুণিতক পাবো। এইভাবে কিন্তু ঠিক 12 12 পরপর যেয়ে আমরা একটা করে সাধারণ গুণিতক পাবো। যেহেতু এখানে দুটো লিখতে বলেছে, আমরা 12 আর 24 এই দুটোই লিখব। এরপরে গ দাগে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাও মানে কি? ছোট থেকে বড়। এখানে সবচেয়ে ছোট 45,315, তারপর 47,720, তারপর 47,825 এবং শেষে 49,412।
এরপরে ঘ দাগ দেখো 472 মাসে কত বছর কত মাস। তো আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 472 মাসে কত বছর বের করার জন্য আমাদের মাসটিকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 47-এর মধ্যে 12 কবার যায়, 3 বারং 36, 4 বারং 48। তাহলে 47-এর মধ্যে 12 যায় 3 বার, 3 বারো 36, বিয়োগ করলে দাঁড়াই 1, এখানে 11, আর এর পাশে 2 নামলো, এখানে হলো 112। 112-র মধ্যে 12 যাবে 9 বার, 9 বারো 108, বিয়োগ করলে 8 কত হলে 12, 8 4 হলে 12, হাতে 1 1 মিলে গেল 0, এখানেও 1 1 মিলে গেল। তাহলে এটা হবে বছর আর এটা হবে মাস। অতএব 472 মাস সমান 39 বছর 4 মাস। এর পরের অঙ্কটি দেখো, 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। কোনো অঙ্কের মধ্যে যদি এরকম সর্বাধিক কতটি থাকে তাহলে সেই অঙ্কটিকে তোমরা গসাগু করে দেবে। এখানে 9, 12 আর 24-এর গসাগু কী হবে? এগুলো সবগুলো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়। এটাকে 3 দিয়ে ভাগ করলে 3, এটাকে 3 দিয়ে ভাগ করলে 4, এটাকে 3 দিয়ে ভাগ করলে 8। আর 3টে সংখ্যাকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এখানে কি গসাগু পেলাম কি? 9, 12, 24 এর গসাগু সমান 3। তাহলে উত্তরটা এভাবে লিখবে, অতএব 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল সর্বাধিক 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? শ্যামলবাবুর 1 মাসের আয় 11,232 টাকা। তাহলে 4 দাগ, 1 মাসের আয় 11,232 টাকা। অতএব 8 মাসের আয় এর 8 গুণ করে দাও। 8 দিনও 16, 6 হাতে 1, 3 8 24 আর 1 25-এর 5 হাতে 2, 8 দিনও 16 আর 2 18-র 8 হাতে 1, 8 একে 8 আর 1 9, 8 একে 8। তাহলে 79,856 টাকা। আর এটাই তার 9 মাসের খরচ। তাহলে উত্তরটা এইভাবে লিখবে, অতএব শ্যামলবাবুর 9 মাসের খরচ 89,856 টাকা। আর শেষের অঙ্কটি, মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো, পরের দিন 40,807টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতটি ইট তৈরি হলো? এটা তো খুব সহজ অঙ্ক, তোমরা পারবে। 42,204টি, আর দ্বিতীয় দিন তৈরি হয়েছে 40,807টি। এই দুটোকে যোগ করে দিলে মোট পেয়ে যাবে।